হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার মেঘা অরুণ 62 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথার থেকে আমার বন্ধুরা কমেন্টস করছেন সেটা অবশ্যই জানাবেন। আর দয়া করে ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। তার জন্য আমি কি নিয়েছি? গাজর নিয়েছি। গাজরটাকে গ্রেট করে রাখা হয়েছে। আর তার সাথে নিয়েছি ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আলমন্ড আছে। এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর আছে সাথে এলাচ। আর কি লাগছে? দুধটা আমি গরম করতে বসিয়েছি। দুধটা একটু ঘন হয়ে গেলে নামিয়ে দেবো। এবার আমি কড়াটা বসিয়ে নিয়েছি, এই যে ঘি। এবার একটু ঘি দিয়ে দেবো, অল্প করে ঘি দেবো। দেওয়ার পর গাজরগুলো এর উপরে দিয়ে দেবো। ঘিটা গরম হওয়ার পর গাজরগুলো দেবো, ঠান্ডা অবস্থায় না। ঘিটা গরম হয়ে গেছে, এবার গাজরগুলো ছেড়ে দেবো। তো গাজরটা এইভাবে ছেড়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। একটু ঘি বেরিয়ে আসলে বোঝাই যাবে, তখন ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেবো। নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হবে গাজরগুলো, আর একটু ঘিটা ছাড়বে। গাজরটা আমি কনস্ট্যান্ট নাড়িয়ে গেছি, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, অল্প অল্প ঘি ছেড়ে দিয়েছে। এবার আমি যে এলাচগুলো ফাটিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দেখুন, এলাচগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে এগুলো দিয়ে নাড়াচাড়া করবো, তাহলে গাজরটা দিয়ে ভালো স্মেল বেরোবে। আমি আর একটু ঘি দিয়ে দেবো, ড্রাই ফ্রুটসগুলো ভাজবো বলে দিয়ে দিলাম। একটু গরম হলে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেবো, তাহলে একটু টেস্টি লাগে। দিয়ে দিলাম, এগুলো একটু নাড়াচাড়া করে নেবো। সাথে আমি কিশমিশগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করবো, খুব ডিপ ফ্রাই না, একদম গ্যাসটাকে কম আঁচে রেখে। হয়ে গেছে, এবার এগুলোর সাথে মিক্সড করে দেবো নাড়িয়ে নাড়িয়ে। এবারে আমি একটু সামান্য নুন যদিও বা দেয় না অনেকে, কিন্তু আমি দিই সবসময় সব কিছুতে, তাহলে একটু টেস্টি হয় সব কিছু মিলিয়ে। আর স্বাদ মতন চিনি মিক্সড করে ভালো করে নাড়াচাড়া করবো। মিক্সিংটা ভালো করে নেড়ে নিয়ে তারপরে দুধ ঢালবো। আবার গাজর আর ড্রাই ফ্রুটস সব ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে দুধ মিক্স করতে থাকবো। এইভাবে যতটা দুধ লাগবে দুধ দিতে হবে, দিয়ে সেদ্ধ করতে ছেড়ে দিতে হবে। আমার দুধ দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো মিনিট 10-15-এর মধ্যে। তারপরে অল্প অল্প দুধটা টেনে আসলে নামিয়ে দেবো। গ্যাসটা আমি সিমে ছিল, বাড়িয়ে দিলাম। দুধটাকে একটুখানি বসিয়ে দেবো বলে, তাই জন্য এটা ফুটছে। দুধটা আমাকে একটু বসাতে হবে, শুকনো করতে হবে। দুধ অনেক বসে গেছে, এবারে একটুখানি দুধ থাকবে, না ঠান্ডা হলে দুধটা টেনে নেবে। অলমোস্ট আমার রেডি গাজরের হালুয়া। এবার এটাকে আমি একটা সুন্দর পাত্রে ঢালবো। ঠান্ডা করে ফ্রিজেও রাখলে অনেক ভালো লাগবে খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন। আবারও বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে।